নমস্কার, পুতুল পুরাণে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আবার এসে হাজির হয়েছি এরকমই চমৎকার সব ঘটনা নিয়ে। আচ্ছা, বিশ্বে বিশ্বে কেন বলি, আমাদের সর্বত্রই, ভারতবর্ষ বিভিন্ন জায়গায় এমন কিছু কিছু ঘটনার উল্লেখ পাই, এমন কিছু কিছু ঘটনা আমরা জানতে পারি যা কিনা শুনলে অবাক হতে হয়। এবং সেসব ঘটনা কখনোই বিচার বুদ্ধি দিয়ে বিশ্লেষণ করা যায় না। মানে সোজা কথায় বলা যেতে পারে, বুদ্ধিতে যার ব্যাখ্যা মেলে না। আজ সেরকমই কটি ঘটনার উল্লেখ করব, যা শুনলে আপনারা অবশ্যই চমকপ্রীত হবেন। চমৎকার সেসব ঘটনা। বিজ্ঞানের দৌলতে মানুষ অনেক অসাধ্য সাধন করে ফেলেছে, এটা আমরা জানি। কিন্তু প্রাকৃতিক বিষয় আশয় এমন কিছু আছে, প্রকৃতির এমন সব খামখেয়ালিপনা আছে, কাজ কারবার আছে, যা কিনা শুনলে অবাক হতে হয়, বিস্ময়ের একদম গভীরে চলে যেতে হয়। এবং সেসব ঘটনা কখনোই বুদ্ধি দিয়ে ব্যাখ্যা করা যায় না, এমনকি বিজ্ঞানও সেখানে অচল। ইন্দোনেশিয়ার একটা ঘটনার কথা বলি। ইন্দোনেশিয়ায় এমন একটি কুয়ো আছে, পাতকুয়ো, যেখানে মুখ ঝোঁকালে আপনি দুটো প্রতিবিম্ব দেখতে পাবেন। আশ্চর্য না? পাতকুয়োয় মুখ ঝোঁকাচ্ছেন, সেখানে আপনি আপনার প্রতিবিম্ব দেখতে পারেন, ছায়া দেখতে পারেন, কিন্তু আরেকটি, সেটি কার? সেটি কিন্তু অন্য একজনের, অচেনা মানুষের। কেন এরকমটা হয় আজ পর্যন্ত বিজ্ঞান ব্যাখ্যা দিতে পারেনি। আশ্চর্য সব প্রকৃতির দান। ফ্রান্সের এক আশ্চর্যময় ঘটনার কথা বলি। একবার ভয়ঙ্কর ঝড় ওঠে এবং সেখানে একটি পশু খামারে দু রকমের ভেড়া ছিল। সেটা হচ্ছে কালো আর একটা সাদা। প্রচন্ড জোরে বাজ পড়ে সেই ঝড় বৃষ্টির সময়, এবং সবাই আশ্চর্য হয়ে যান যে সেই পশু খামারে যতগুলো কালো ভেড়া ছিল সব কটাই মারা গেছে। কিন্তু আশ্চর্যের ব্যাপার, একই সঙ্গে থাকা সাদা ভেড়াগুলি কিন্তু দিব্যি বেঁচে আছে, ঘুরে বেড়াচ্ছে। কি করে সম্ভব হলো? বুদ্ধিতে যার ব্যাখ্যা মেলে না। এখানেও বিজ্ঞান অচল, ভাবাই যাচ্ছে না এসব প্রকৃতির এসব খামখেয়ালিপনার শিকার একই জায়গায় দুরকম ভাবে প্রকট হচ্ছে। খুবই ইন্টারেস্টিং। আচ্ছা, এবারে আসি মহারাষ্ট্রের একটা ঘটনা, যা কিন্তু আজও খুবই রহস্যময়। এই মহারাষ্ট্রের একটি বড় রাস্তায় এক ট্রাক ড্রাইভার তার ট্রাক নিয়ে এগিয়ে চলেছেন। যেতে যেতে হঠাৎ পথের মধ্যে তিনি প্রচন্ড গতিতে চালাচ্ছেন ট্রাকটি, কিন্তু সমস্যা হলো রাস্তার উপর একটি বড় অজগর সাপ তার দৃষ্টিগোচর হলো, কিন্তু তিনি গাড়ি থামাতে পারলেন না। সেই অজগর সাপের উপর দিয়ে ভারী ট্রাকটি নিয়ে চলে গেলেন। কিন্তু ব্যাপারটা অন্য জায়গায়। আশ্চর্যের ব্যাপার, এর কিছুদিন পরে, বছর দুয়েকের ব্যবধানে, সেই ট্রাক ড্রাইভারের স্ত্রীর দুটি সন্তানের জন্ম দেন। এবং আশ্চর্যের ব্যাপার হলো, সেই সন্তান দুটি
অবিকল সেই অজগরের মতো দেখতে। কি আশ্চর্য লাগছে তো? শুনতে থাকুন পুতুল পুরাণ। এরকমই নানান আশ্চর্যজনক ঘটনা নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।